পাবে না মনে, এমনি তো আগেই মন্ত্রিত্ব পেয়েছে। একটা তালিকা ঘুরে বেড়াচ্ছে 55 জন 56 জন টিকিট পাবে, সেই কারণে হতে পারে। মানে সঠিক কথাটা বলে ফেলেছে। এই গতবারে 2021 এরকম 25-30 জন বলছিল, অনেকে বুঝে নাম বলে আর তাদেরকে বিব্রত করতে চায়। দম বন্ধ হলে বাবু মারা গেছে, জটুল আইডিও বলছিল। কিন্তু দম বন্ধ হলে কি বিজেপিতে দেবেন? দম বন্ধ হতে শুরু করবে এরপর থেকে তাদেরকে। শুনো না, আই এম নট দ্য অথরিটি, নিবে কে না নিবে পার্টি উইল ডিসাইড। একটা তার একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, মানে তিনি আসতে চান কিনা, বিজেপি নিবে কিনা। তো আমি বিজেপি 5 বছর ধরে নিষ্ঠার সঙ্গে করছি। বিজেপি ওয়ার্কারদের সেন্টিমেন্ট যেটা, এটা আপনাকে বলে দিই, তারা তৃণমূলের কোনো পরিচিত মুখ তাদেরকে তারা গ্রহণ করতে রাজি। তারা বুথে তৃণমূলকে বা সিপিএমকে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন, তারা বিজেপির সঙ্গে আসুক চান। কিন্তু নেতাদের, এটা আমি ডিসিশন বলছি না, আই এম নট দ্য পলিসি মেকার। আমি তো প্রতিদিনই ঘুরি, যতটা পারি আমার সঙ্গে সংলাপও হয়, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি মেসেজে। তাতে আমি বিজেপি ওয়ার্কার, এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না, একটা বিরাট অংশ আছে লুজ ভোটার। বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না, পুকুরে বীজ দিয়ে দিই, ঘরে আগুন দিয়ে দিই, ভোটটা দিয়ে দেয়। এই যে বিজেপি লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোনো লোক আসুক। ওরা খেটে খুটে মার খেয়ে কেস খেয়ে জেতায় তো। তারপরে বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলাল, এগুলো তো দেখেছে। মুকুল রায়, সব্যসাচী, এদেরকেও তো দেখেছিল। অর্থাৎ বিজেপির নিচের তলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে ভোট দেয় না, বা জনজাতি আদিবাসী পরিবার, তারা এসে আমাদের ভোট দিক, আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব, ভালো সরকার দেব, অন্য রাজ্যের মধ্যে যে সরকার মানব কল্যাণ করবে, চাকরি দেবে, শিল্প দেবে, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার আমরা দেব। কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুক, এটা কিন্তু বিজেপির বুথ লেভেলের ভোটার আর ওয়ার্কাররা চায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক, তার মধ্যে আমি ঢুকছি না।